বন্ধুগণ নমস্কার, আমি আনসারি স্যার আনসারি ইনস্টিটিউট থেকে আপনাদের সবার অভিনন্দন জানাই নিজের একটা নতুন ভিডিওতে। আজকে বহুদিনের পর আমি বাংলায় একটা নতুন ভিডিও আপনাদের কাছে প্রস্তুত করছি। ভিডিও শুরু করার আগে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেব। আমি একটা হিন্দি ভাষাভাষী লোক, আমার বাংলায় যদি কোনো ত্রুটি হয় আপনারা ক্ষমা করবেন। আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন আজকে আমি এনআইএস বোর্ড নিয়ে এই ভিডিওটা তৈরি করছি। এইটা নিয়ে আগেও আমরা ভিডিও তৈরি করেছি। এই বোর্ডের ব্যাপারে নানা ছাত্রদের বা গার্জিয়ানদের প্রশ্ন থাকে কি এই বোর্ডটা কি। তো আমি বলে দিচ্ছি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং, যার শর্ট ফর্ম হলো NIOS, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা বোর্ড। এইখান থেকে ছাত্ররা 10, 12 করতে পারে। এছাড়া আরও নানা ধরনের কোর্স আছে এইখান থেকে করা হয়, কিন্তু আজকে আমি স্পেসিফিকলি সেকেন্ডারি অ্যান্ড সিনিয়র সেকেন্ডারি নিয়েই কথা বলছি। এই বোর্ডটা আমি যেমন আপনার বোর্ডে দেখতে পাচ্ছেন, আমাদের প্যানেলে দেখতে পাচ্ছেন, এইখান থেকে আমরা 10, 12 করাই। এইখান থেকে আপনারা 10, 12 পরীক্ষা বাড়িতে বসে, রেগুলার স্কুলিং না করে বাড়িতে বসে পড়াশোনা করে একটা নির্দিষ্ট পরীক্ষা সেন্টারে গিয়ে পরীক্ষা দিয়ে এই পরীক্ষাটা যদি আপনি ভালোভাবে দেন, পাস করতে পারেন আর এই সার্টিফিকেশনটা নিতে পারেন। এইবার আসছি আমরা, আর এই ব্যাপারে আরও কিছু ব্যাপার আছে যেটাকে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, NIOS-তে কারা অ্যাডমিশন নিতে পারে? মাধ্যমিক ক্লাস 10 পাস করা শিক্ষার্থীরা যদি অ্যাডমিশন নিতে চায়, ওরা ক্লাস 12 বা সিনিয়র সেকেন্ডারির জন্য অ্যাডমিশন নিতে পারে। যাদের এমন বহু ছাত্রছাত্রীরা আছে যারা হয়তো 10 কমপ্লিট করেনি, ওর আগে ওদের কোনো প্রপার এডুকেশনাল কোয়ালিফিকেশন নেই, ওরাও NIOS থেকে ক্লাস 10 করতে পারে। এখানে কন্ডিশন আছে যে ছাত্র আছে, ওর বয়স 14 বছর হতে হবে, ওর কাছে একটা ভ্যালিড প্রুফ অফ বার্থ, ভ্যালিড প্রুফ অফ অ্যাড্রেস থাকতে হবে, ও এই বোর্ডে অ্যাডমিশন নিতে পারবে। কিন্তু ওকে যোগ্য হতে হবে এই বোর্ডের ক্লাস 10-এর পরীক্ষা দেওয়ার মতন। তারপরে যে বহু এরকম ক্যান্ডিডেট আছে যা অন্য বোর্ডে ওরা ফেল করেছে, সফল হতে পারেনি, ওরা NIOS বোর্ড থেকে পরীক্ষা দিতে পারে, 10 দিতে পারে, 12 দিতে পারে। এইবার বহু লোকেরা আছে যারা রেগুলার স্কুলিংয়ে কপ আপ করতে পারেনি বা রেগুলার স্কুলিং করতে পারছে না, নানা কারণ হতে পারে, ওরাও এইখান থেকে পরীক্ষা দিতে পারে। বহু ছাত্রছাত্রীরা আছে যারা হয়তো বয়স হয়ে গেছে, কর্মজীবনে প্রবেশ করে গেছে, কিন্তু ওদের কোয়ালিফিকেশান নেই। ওরা হয়তো কিছু ছাত্র আছে 10 করতে পারেনি, বহু মহিলারা আছে, মা বোনেরা আছে, এরা হয়তো 10 বা 12 করতে পারেনি, ওরা চাইলে এইখান থেকে 10 বা 12 করতে পারে। কিন্তু যা রিকোয়ারমেন্ট আছে ওটাকে ফুলফিল করতে হবে অ্যাডমিশন নেওয়ার জন্যে। আর তারপরে নির্দিষ্ট বিষয়, আবার যারা হয়তো 10 বা 12 পাস করে গেছে, কোনো একটা নির্দিষ্ট সাবজেক্টে নিজের নলেজটাকে বাড়াতে চাইছে, এইখানে এই ব্যবস্থাটাও আছে, যেটাকে আমরা পার্ট অ্যাডমিশন বলি। এইবার আমি আসছি আরও কিছু ব্যাপারে। দেখুন, NIOS-কে নিয়ে নানা ধরনের সংশয় বা ডাউট থাকে। বহু লোকেরা এই বোর্ডের ভ্যালু বা প্রতিষ্ঠাকে নিয়ে প্রশ্ন করে কি এই বোর্ডের মান কত আছে। আমি আপনাদের বলে দিচ্ছি, এই বোর্ডটা সেন্ট্রাল গভর্নমেন্টের বোর্ড। এই বোর্ড থেকে পাস করার পরে আপনি হায়ার স্টাডিজ করতে পারেন। আপনি যদি বাকি কন্ডিশনগুলো ফুলফিল করেন, আপনি চাকরি করতে পারেন। তারপরে যদি ভারতের যে নানা ধরনের ডিফারেন্ট কম্পিটিটিভ পরীক্ষাগুলো আছে, যেমন NEET, JEE, IIT, SSC, এই স্টাফ সিলেকশন কমিশন যেটাকে আমরা বলছি, এইসব পরীক্ষা দিতে গিয়ে একটা 3-4টে আমি শুধু এক্সাম্পল দেখিয়ে দিলাম। এইটা এই লিস্টটা খুব বড় হয়ে যাবে, শুধু 3-4টে আপনাকে মেন পরীক্ষার এক্সাম্পলটা আপনাকে বলে দিলাম। এইসব পরীক্ষাগুলো ছাত্রগুলো অ্যাপিয়ার
করতে পারে এই বোর্ডের সার্টিফিকেশন নিয়ে, আর বাকি কন্ডিশনগুলো ফুলফিল করতে হবে। এইবার আমরা আসছি এনএস বোর্ড কি বেনিফিট আছে। সবচেয়ে আগে আমি বলেছি যে এই বোর্ডটা একটা সরকারি বোর্ড, তো এইটা নিয়ে এর প্রতিষ্ঠা নিয়ে, এর ভ্যালু নিয়ে আপনার কোনো সংশয় হওয়ার কোনো কারণ নেই। তারপরে আপনি যদি রেগুলার পড়াশোনা করতে চাইছেন না, রেগুলার পড়াশোনা বলতে গিয়ে আপনি রেগুলার স্কুলিং করতে চাইছেন না, আপনি বাড়িতে বসে পড়াশোনা করে একটা নির্দিষ্ট পরীক্ষা সেন্টারে পরীক্ষা দিয়ে আপনি নিজের সার্টিফিকেশান, ওই পরীক্ষাটা যদি পাস করেন আপনি সার্টিফিকেশানটা নিতে পারেন। বিষয় এর সাবজেক্ট অ্যান্ড পরীক্ষা নিয়ে একটা ফ্লেক্সিবিলিটি আছে, নমনীয়তা আছে, নানা ধরনের সাবজেক্ট কম্বিনেশন আছে, যেটা কি রেগুলার বোর্ডে হয়তো আপনি পাচ্ছেন না। হয়তো নিউ এডুকেশন পলিসিতে বহুত ফ্লেক্সিবিলিটি এসেছে, কিন্তু আগে এইসব ব্যাপার ছিল না। এখানে বহু সাবজেক্ট কম্বিনেশন আছে। আর্টসের সাবজেক্টের সঙ্গে আপনি সায়েন্সের সাবজেক্ট নিতে পারেন, আর্টসের সাবজেক্টের সঙ্গে আপনি কমার্সের সাবজেক্ট নিতে পারেন। পরীক্ষা যদি আপনি একসঙ্গে না দিতে পারেন, পার্ট পার্ট দিতে পারেন। এখানে পাবলিক এক্সামিনেশন, অন ডিমান্ড এক্সামিনেশন বলে নানা ধরনের জিনিস আছে, ওইটা ডিটেলে আমি কখনো বোঝাবো। এইখানে ওইভাবে আপনি পরীক্ষা দিতে পারেন। এইবার আসছি বয়স নিয়ে। দেখুন, এই পরীক্ষাতে অ্যাপিয়ার হওয়ার জন্য যে ছাত্র বা ছাত্রী ক্লাস 10 বা সেকেন্ডারি পরীক্ষা দিতে চাইছেন, ওদের মিনিমাম বয়স 14 বছর হতে হবে, ঊর্ধ্ব বয়সের কোনো সীমা নেই। এইবার যারা সিনিয়র সেকেন্ডারি দিতে চাইছেন, ওদের মিনিমাম বয়স, সিনিয়র সেকেন্ডারি যারা অ্যাডমিশন নিতে চাইছেন, ওদের মিনিমাম বয়স 15 বছর হতে হবে, ঊর্ধ্ব বয়সের কোনো সীমা নেই। তার মানে যাদের বয়স বেশি হয়ে গেছে, যারা এবার রেগুলার স্কুল অ্যাটেন্ড করতে পারবে না, বা যে মা বোনেরা বাড়িতে আছে রেগুলার স্কুলে যাওয়া সম্ভব নয়, বয়সটাও অ্যালাউ করছে না, আর তারপরে ওনাদের যে পারিবারিক দায়িত্বটা আছে ওইটা নিয়ে ওনারা রেগুলার স্কুলিং করতে পারবেন না, এইখানে ওই যে বয়সের সীমা নেই, ঊর্ধ্ব সীমা নেই, আপনি আরামে এই বোর্ড থেকে পরীক্ষা বসতে পারেন। সরকারি বা প্রতিযোগিতামূলক পরীক্ষায়, যত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যে হয়তো আপনি কোনো কম্পিটিটিভ পরীক্ষার প্রিপারেশন করছেন, রেগুলার স্কুলিং অ্যাটেন্ড করতে চাইছেন না, আপনি এই বোর্ড থেকে বহু পরীক্ষা আপনারা জানেন কি ক্লাস 10কে বেস করে পরীক্ষা হয়, যেমন এসএসসি এমটিএস, ক্লাস 12কে বেস করে পরীক্ষা হয় সিএইচএসএল, এসএসসি সিএইচএসএল আপনারা জানেন, আর নানা ধরনের পরীক্ষা আছে। ওই পরীক্ষাগুলোকে আপনি এনওএসের বোর্ডের যে সার্টিফিকেশান আছে ওটাকে ইউজ করতে পারেন। তারপরে রইল, দেখুন এবার যেহেতু আমি বাংলা মিডিয়াম নিয়ে কথা বলছি, বাংলা মিডিয়াম নিয়ে কিছু ব্যাপার আমাকে বুঝিয়ে দিতে হবে কি বাংলা মিডিয়ামের স্টাডি ম্যাটেরিয়াল কিছু কিছু সাবজেক্টের জন্যই অ্যাভেলেবেল আছে। এই সাবজেক্টের স্টাডি ম্যাটেরিয়াল আপনি দুভাবে পেতে পারেন। একটা, এদের পিডিএফ আছে, আপনি পিডিএফ নিয়ে পড়াশোনা করতে পারেন। আর এনওএস বোর্ড এই স্টাডি ম্যাটেরিয়ালগুলো বাড়িতে পাঠায়, কিন্তু এই বইগুলো আসতে একটু লেট হয়। এই বইগুলো আসতে গিয়ে কখনো কখনো কিছু কিছু সমস্যা হয়, পোস্টাল ডিলে বা কখনো কিছু আরও কারণের জন্যে হয়তো বই আপনি টাইমের মতন পাননি। তো এইখানে এই 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 সাবজেক্টগুলো আছে যেটা বাংলা মিডিয়ামে অ্যাভেলেবেল আছে। এটা সিনিয়র সেকেন্ডারি সাবজেক্টগুলো বলছি আমি, আপনি মনে করবেন, আমার কথাটা ভালোভাবে শুনে নেবেন। এই যে সাবজেক্টগুলো আছে সিনিয়র সেকেন্ডারি ক্লাস 12-এর জন্য বলছি। এছাড়া যারা যদি বাকি সাবজেক্টগুলো বাংলায় দিতে পারে, মানে কিন্তু স্টাডি ম্যাটেরিয়ালটা আপনি বাংলায় পাবেন না, আপনি বাংলায় পরীক্ষা দিতে পারবেন যদি আপনি কোনোভাবে ওই যে ম্যাটেরিয়ালগুলো ইংলিশে আছে ওই ইংলিশ ম্যাটেরিয়ালটাকে পড়ে বাংলায় যদি আনসার দিতে পারেন, ওই সুবিধাটা আছে। এছাড়া সেকেন্ডারিতে বাংলার সাবজেক্টগুলো ওইভাবে স্টাডি ম্যাটেরিয়াল অ্যাভেলেবেল নেই। আপনি ইংলিশে স্টাডি ম্যাটেরিয়াল নিয়ে বাংলা আপনি পরীক্ষা দিতে পারেন, এমন বহু ছাত্ররা পরীক্ষা দিয়েছে। আপনারা যদি এইটাকে উপভোগ করতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো কিছু প্রশ্ন থাকে এটা নিয়ে, আপনাদের আমাদের প্রশ্ন করতে পারেন।
এইবার দেখুন, আমি একটা আরও গুরুত্বপূর্ণ, আমাদের ইনস্টিটিউট আনসারি ইনস্টিটিউট একটা কমন সার্ভিস সেন্টার। আমরা নিজের কমন সার্ভিস সেন্টারের মারফতে নানা ধরনের সার্ভিস প্রোভাইড করে থাকি। আমরা অথরাইজ আছি নানা ধরনের সার্ভিস প্রোভাইড করার জন্যে। বহু গভর্নমেন্ট সার্ভিসগুলো মানে কারো বার্থ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট এইসব, বা ইনকাম সার্টিফিকেট, এইসব ব্যাপার নানান অন্য রাজ্যে কমন সার্ভিসের মাধ্যমে হয়। আমাদের বাংলাও কিছু কিছু ব্যাপার কমন সার্ভিস মাধ্যমে হয়। তো আমরা একটা অথরাইজ সেন্টার, এই অথরাইজ সেন্টার থেকে আমরা এনআইএসের অ্যাডমিশন করার জন্য অথরাইজ আছি। তো যে কেউ ছাত্র বা ছাত্রী আমাদের মারফতে অ্যাডমিশন নিতে চায় বা ওনাদের কোনো প্রশ্ন আছে, আপনি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এই ভিডিওটা আপনাদের জন্য আমি তৈরি করলাম। যদি আপনার ভালো লেগে থাকে আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।